হর হর মহাদেব। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, মেষ রাশি জাতকদের জীবনে মারাত্মক কিছু ঘটনা ঘটতে চলেছে। এরকম সময় আসবে আগে আপনারা ভাবেননি। এই সময়কাল আগামী 5ই ফেব্রুয়ারি থেকে 28শে ফেব্রুয়ারি, অর্থাৎ পুরো ফেব্রুয়ারি মাস মেষ রাশির সাপেক্ষে গ্রহগোচরের যে প্রভাব রয়েছে সেটা নিয়ে আজকের ভিডিওর ডিটেলসে আলোচনার বিষয়। আজকের এই আলোচনা চন্দ্রগোচর এবং গ্রহগোচরের উপরে ডিপেন্ড করে কিন্তু আলোচনা। বর্তমানে মেষ রাশির সাপেক্ষে শনি, রাহু, বুধ, সূর্য, মঙ্গল, বৃহস্পতি, কেতু প্রত্যেকটা গ্রহের যে বর্তমান উপস্থিতি আপনারা যেটা অলরেডি ভিডিওতে দেখতে পাচ্ছেন, সেই অনুপাতে আপনার জীবনে ভালো মন্দ সমস্ত বিষয়টা কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। ভালো হলে অবশ্যই ভালো ফল পাবেন। আপনার রেজাল্টে যেটা রয়েছে, যেটা নেগেটিভিটি রয়েছে, সেটা সম্পর্কেও আলোচনা করব। তবে ভিডিওর শুরুতে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে জানানো উচিত, যেটা বলা জরুরি, যে কি আপনার জন্মছক কিন্তু কেমন সেটা কিন্তু আমার জানা নেই। অর্থাৎ সেখানে শনি কেমন রয়েছে, বৃহস্পতি কেমন রয়েছে, সূর্য, মঙ্গল, বুধ তারা কেমন রয়েছে জানা নেই। তো গ্রহের উপস্থিতি যদি আপনার সেখানে ভালো হয় তাহলে নিশ্চিতভাবে বলা যায় আপনি ভালো ফল পাবেন। আদারওয়াইজ যে নেগেটিভিটি রয়েছে, নেগেটিভ প্রভাবটা কিন্তু আপনি পেতে পারেন। তো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিষয়টা আলোচনা করব। আপনারা সঙ্গে থাকুন, জানতে পারবেন আগামী এই ফেব্রুয়ারি মাস, পুরো মাসটা আপনাদের জন্য ঠিক কেমন যাবে সেটা নিয়ে আলোচনার বিষয়। স্বাস্থ্য, কেরিয়ার, প্রেম, পড়াশোনা, ভাগ্য, অর্থ, পরিস্থিতি প্রত্যেকটা ক্ষেত্রে। প্রথমত হচ্ছে কি শনিদেব 7.5 পর্ব চলছে আপনার রাশি থেকে ঠিক দ্বাদশ ঘরে কিন্তু শনিদেব উপস্থিত রয়েছে। তো সেই হিসাবে শনিদেবের যে প্রভাব, যদি আপনার জন্মছকে শনি খারাপ না হয় তাহলে কিন্তু এই 7.5 আপনার জীবনকে কিন্তু অনেক বড় পরিবর্তন দেবে। তো চন্দ্রগোচর অনুপাতে এই 7.5 লাগে। 7.5 অনুপাতে আপনার জীবনে এই সময় এই ফেজটায় বেশ কিছু নেগেটিভিটি প্রভাব লক্ষ্য করা যায়। আপনার পরিশ্রম বাড়তে চলেছে, আপনার কাজ অনেক বেশি করতে হচ্ছে। এই ফেব্রুয়ারি মাসে যেটা বিশেষ প্রভাব পড়বে দেখবেন, বিশেষ করে আপনার পরিবারের প্রতি দায়িত্ববোধ আপনাকে নিতে হচ্ছে, মানে আপনার উপরে একটু বেশি দায়িত্ব আসছে বা আপনি নিজের থেকে দায়িত্ব নিচ্ছেন এমনটা লক্ষ্য করা যাবে। বেশ কিছু জরুরি ক্ষেত্রে আপনার খরচপাতি বাড়তে লক্ষ্য করা যাবে। সেটা বাড়ির কোনো কাজকর্ম হতে পারে, কোনো অনুষ্ঠান আয়োজনের জন্য হতে পারে, বা কোনো কিছু ক্ষেত্রে আপনার খরচ বাড়তে চলেছে। এই মাসে তো অন্তত আপনার খরচ হবেই হবে। এমনকি আপনার স্বাস্থ্য রিলেটেডও কিছু খেয়াল রাখা জরুরি রয়েছে। আপনার রাশি অধিপতি মঙ্গল উচ্চ অবস্থায় রয়েছে, সেটা চিন্তার কোনো কারণ নেই। তবে 7.5 আপনাকে যে পরিশ্রমটা দেবে, যার কারণে আপনার মাঝে মধ্যে হেলথ ইস্যু আসতে পারে। কখনো পায়ের সমস্যা, কখনো মাথা যন্ত্রণা, চোখের সমস্যা, এইগুলো কিন্তু আপনার সামান্য থাকবে। বা ব্লাড প্রেশার হাই হওয়া, লো হওয়া, এইগুলো কিন্তু কমন বিষয় হয়ে যেতে পারে। তাই ওভারঅল আপনার স্বাস্থ্যের দিকটা আপনাকে খেয়াল রাখতে হবে। আর ছোটোখাটো সমস্যা যদি খুব বেশি মনে হয় তাহলে ডাক্তারের পরামর্শ আপনারা মেনে চলবেন। এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ প্রভাব আপনাদের জন্য থাকবে বৃহস্পতি। খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। বৃহস্পতি এই মুহূর্তে আপনার পারিবারিক পরিস্থিতিটাকে খুব ভালো কন্ট্রোলে আনবে। পরিবার মহল যদি কোনো কারণে আপনার হাতের নাগালে যাচ্ছিল, বিগড়ে যাচ্ছিল, তো সেটা কিন্তু ঠিকঠাক হয়ে যাবে। বৃহস্পতি আপনাকে কিন্তু এখানে যথেষ্ট ভালো রেজাল্ট আপনাকে দিতে চলেছে। আপনার পরিবারে কোনো সুখবর আনতে পারে, সম্ভাবনা খুব ভালো রয়েছে। এই ফেব্রুয়ারি মাসের মধ্যে আপনার পরিবারে নতুন সদস্যের আগমন হতে পারে, সম্ভাবনা রয়েছে। এটা পারিবারিক দিক দিয়ে একটা আনন্দের পরিবেশ বজায় থাকবে। আইনি জটিলতা থেকে আপনাকে মুক্তি দেবে। দেখা যাবে আপনার পরিবারে কোনো জমি জায়গা বা কোনো বিষয় সম্পত্তি বা কোনো জায়গায় সম্পর্ক নিয়ে বা কিছু নিয়ে একটা কোর্ট কাছারি, মামলা মোকদ্দমা এরকম কিছু চলছে, তো সেইটাতে কিন্তু কিছুটা রেহাই পেয়ে যেতে পারেন। সম্ভাবনা সেখানে খুব ভালো রয়েছে। এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে, সেটা হচ্ছে আপনার যে কোনো কাজ যেটা একবারে হচ্ছিল না, সেই কাজগুলো কিন্তু এবারে খুব অনায়াসে হয়ে যাবে। কাজকর্মগুলো খুব ভালো হবে, সেটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। এছাড়া মঙ্গলের প্লেসমেন্ট খুব ভালো থাকবে। প্রায় 23 ফেব্রুয়ারি পর্যন্ত মঙ্গল দশমে থাকবে, তারপরে একাদশে যাবে। 23 তারিখের পরে বলবো আপনি একটু আপনার নিজের মান সম্মান, প্রতিপত্তি, এই জায়গাগুলোকে ধ্যান রাখবেন। অনেকে থাকবে যারা আপনার নাম খারাপ করার চেষ্টা করবে, একবারে উঠে পড়ে লাগতে পারে, এরকম কিছু সম্ভাবনা লক্ষ্য করা যাবে 23-24 তারিখের পর থেকে। তাই একটু আপনার চারপাশে যারা রয়েছে তাদের একটু নজরে রাখবেন। সবাইকে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না, এটা কিন্তু মাথায় রাখুন। সরকারি
কাজকর্মের ক্ষেত্রে যদি আপনি সরকারি কোনো দপ্তরে কাজ করেন কিংবা সরকারি টেন্ডার নিয়ে কোনো কাজ করেন, সরকারি রিলেটেড যে কোনো কাজকর্মের ক্ষেত্রে সময়কাল খুব ভালো থাকবে। যদি কোনো ডিল ফাইনাল করা রয়েছে, কোনো কন্ট্রাক্ট সাইন করা রয়েছে, তাহলে বলবো 15-16 তারিখের মধ্যে সেগুলোকে করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু বেটার হয়। তাহলে কিন্তু সেই ফলটা আপনার জন্য খুব বেটার এবং ভালো ফল হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। কারণ মঙ্গল আর সূর্যের মতো গ্রহের প্রভাব কিন্তু আপনার রাশি থেকে ঠিক 10ম ঘরে কিন্তু রয়েছে, যেটা কিন্তু খুবই পজিটিভ একটা বিষয়। আর আপনার কাজের জায়গা থেকে বেশ কিছু অর্থ প্রাপ্তির যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাবে, কারণ সেখানে কুবের অর্থাৎ শুক্রদেবেরও উপস্থিতি রয়েছে, যেটা কিন্তু খুব ভালো ফল আপনাকে দেবে। তবে এটা 5-7 দিনের ব্যাপার, আর 2-1 দিনের মধ্যে কিন্তু আপনার কোনো বড় অর্থপ্রাপ্তি হতে পারে বা পুরনো কাজের টাকা পয়সা চলে আসার সুযোগটা কিন্তু পাচ্ছেন। যদি আপনারা কোনো কাজের টাকার আসার অপেক্ষায় ছিলেন, তো সেই অপেক্ষার অবসানটা কিন্তু আপনাদের মিটবে এবং আর্থিক ক্ষেত্রে আপনি একটা পজিটিভ দিক লক্ষ্য করতে চলেছেন বা পাবেন, সম্ভাবনা সেখানে খুব ভালো রয়েছে। এবারে যেটা দেখে রাখার বিষয় অত্যন্ত রয়েছে যে কি কেতু আপনার ঠিক 5ম ঘরে রয়েছে। 5ম ঘর হচ্ছে আপনার মনের কথা, যার কারণে হচ্ছে কি আপনার মাইন্ড অনেক পরিমাণ ডিস্ট্রাকশান আসবে, অল্পতে আপনি কিন্তু ভয় পেয়ে যেতে পারেন। এই সমস্যা বা এই যে প্রভাবটা কিন্তু অলরেডি আপনার মনে অলরেডি কাজ করছেও হয়তো। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা আপনার সঙ্গে ঘটছে কি ঘটছে না। আপনাদের রিলেশন নিয়ে একটু সন্দেহ ব্যাপার কাজ করবে বা আপনার রিলেশন থেকে একটু ডিট্যাচমেন্ট তৈরি হচ্ছে, মানে ততটা আর আগ্রহ লক্ষ্য করা যাবে না বা যাচ্ছে না আপনাদের মধ্যে। এটার কারণ হতে পারে কেতু আপনার ঠিক 5মে রয়েছে। পড়াশোনা থেকে ডিট্যাচমেন্ট আসতে পারে, পড়াশোনার থেকে মন উঠে গিয়ে অন্যান্য ধার্মিক বা আধ্যাত্মিকতার দিকেও মনোযোগ যেতে পারে, এরকমটা সম্ভাবনা রয়েছে। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কারোর বাধাও আসতে পারে। যদি আপনার জন্মছকে রাহু খুব নেগেটিভ প্লেসমেন্টে থাকে, তাহলে কিন্তু এই কেসটা হতে পারে। তো সেটা একটু দেখে নেবেন যদি আপনার জন্মছকে রাহু ঠিক আছে কিনা, বা শনির প্লেসমেন্ট কেমন সেটা কিন্তু জানা জরুরি রয়েছে। যারা লোনের চক্করে রয়েছেন, লোন আরও বেশি বাড়িয়ে যেতে পারে এই সময়কালটা, কিন্তু সেই জায়গায় সতর্ক থাকতে হবে। যতটা সম্ভব হয় একটু কন্ট্রোলে থাকবেন, টাকা পয়সা যতটা পারেন নিজের আয়ত্তে রাখুন, খরচপাতি কন্ট্রোলে করবেন, বাজেটের মধ্যে থাকার চেষ্টা করবেন, খুব ভালো হয়। ফেব্রুয়ারি মাসে অনেক বেশি খরচ লক্ষ্য করা যাবে মেষ রাশির জাতক জাতিকাদের। অলরেডি খরচটা হয়েইছে, আরও কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে, তাই অবশ্যই বলবো বাজেট কন্ট্রোলে রাখুন, হিসেব নিকেশ করেই চলবেন মেষ রাশির জাতক জাতিকারা। বিবাহিত সম্পর্কের কথা যদি বলি, ওভারঅল ঠিকঠাক, তেমন কোনো বিশেষ পরিবর্তন বা তেমন কিছু নেগেটিভিটি লক্ষ্য করছি না। তবে 2-1 দিন বাদে আপনাদের মধ্যে অ্যাটাচমেন্ট বেশি হতে পারে বা এক্সপেকটেশন বেশি রাখার কারণে একটা কিছু মানে মিসআন্ডারস্ট্যান্ডিং বা একটা মান অভিমানের ব্যাপার কিন্তু চলে আসতে পারে আপনাদের মধ্যে। তো সেই জায়গাটাকে কন্ট্রোলে রাখুন, বুঝে চলবেন। আর ব্যবসাপাতি আপনাদের যথেষ্ট ভালো থাকবে, ব্যবসার জায়গাটা খেয়াল রাখুন। ব্যবসার জায়গায় সিদ্ধান্ত আপনি নেওয়ার চেষ্টা করুন, বা যদি অলরেডি নিয়ে রেখেছেন ভেবেচিন্তে, তো সেই সিদ্ধান্তে স্থির থাকার চেষ্টা করবেন। অনেকে থাকবে যারা আপনাকে ম্যানিপুলেট করার চেষ্টা করবে, অনেকে থাকবে এই সময়কালে, সেটা কিন্তু সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে, তাই খেয়াল রাখুন। আচ্ছা, আর যারা চাকরি বাকরির জন্য চেষ্টা করছেন, চাকরি মানে যে শুধুমাত্র সরকারি চাকরি সে কথা বলছি না, যারা কাজকর্মের জন্য কোনো না কোনো একটা দিক দিয়ে চেষ্টা করছেন, তাদের জন্য সময়টা একটু স্ট্রাগলের হবে, বাট হবে, সম্ভাবনা থাকছে। আপনারা অবশ্যই সেখানে মনোনিবেশ করুন। আর আপনার সোশ্যালি যারা রয়েছে বা আপনার যে সমস্ত ক্ষেত্রে নাম সুনাম বাড়ার একটা সম্ভাবনা থাকে, সেই সমস্ত ক্ষেত্রে আপনাকে ধ্যান রাখতে হবে। আর হেলথের ব্যাপারটা বললাম, ধ্যান তো একটু রাখবেনই। আর ভাগ্যের উপরে সম্পূর্ণ নির্ভরশীলতা কাটিয়ে তুলুন, এটা আপনার জন্যই ভালো হবে। কারণ ভাগ্যের উপরে নির্ভরতা আপনার জন্য সমস্যাদায়ক হচ্ছে, তবে এটার সুযোগ আসবে। আপনারা একটু ধৈর্য রাখুন, যেমন বৃহস্পতি গোচর পরিবর্তন করলে অনেকটা বেটার রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। পিতার দিকটা একটু খেয়াল রাখবেন, পিতার সাথে সম্বন্ধ ভালো রাখবেন, আর ওভারঅল ঠিকঠাক রয়েছে আপনাদের জন্য। এই ছিল আলোচনা আজকেরই গুরুত্বপূর্ণ যে ঘটনাগুলো কিন্তু ঘটতে চলেছে, সেটা হচ্ছে আপনার খরচ, আপনার স্বাস্থ্য, কোনো বড় ডিলের ক্ষেত্রে সতর্কতা থাকা, টাকা পয়সা নিয়ে আলোচনার ক্ষেত্রে একটু বুঝে শুনে চলা, এই বিষয়গুলো একটু যদি আপনারা কন্ট্রোলে রাখতে পারেন, তাহলে কিন্তু ওভারঅল সময়কাল আপনার জন্য অনেকটা ভালো হবে। কিছু উপাচার হিসাবে ইন জেনারেল যেটা সবসময় বলে থাকি,
সাড়ে সাতির পর্ব চলছে, যদি সেটা খুব নেগেটিভ প্রভাব মনে হচ্ছে তাহলে অবশ্যই হনুমানজির পুজো করুন, হনুমান চল্লিশা পাঠ করুন, মহাদেবের নাম জপ করুন, মহাদেবের মন্দিরে পুজো দিতে যেতে পারেন, তাহলে কিন্তু অনেকটা বেটার ফল আপনারা আশা রাখতে পারেন বা ফল পাবেনই পাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই কমেন্ট করবেন। হর হর মহাদেব।